আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজ শুক্রবার, আগামীকালকে আবার ঈদুল আজহা। দুইটা গুরুত্বপূর্ণ দিন। আজ আরেকটা দিন, সেটা হচ্ছে আরাফার দিন। আজকের বিষয় হবে আরাফা নিয়ে আলোচনা। আরাফা দিন সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দিন যাতে তোমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো, জিকির করো, আর ফরজ নামাজ তো পড়তেই হবে। আজ শুক্রবার সমস্ত মানুষ যেমন জুম্মাতে গিয়ে আল্লাহর কাছে আমরা চাইবো বেশি বেশি করে, সাপ্তাহিক ঈদ বলা হয় জুম্মাতে, ঠিক সেরকমই এই আরাফার দিনটাতে বিশেষ করে বছরের শ্রেষ্ঠ দিন বলা হয়েছে। শ্রেষ্ঠ রাত যেমন সাদে কাদার রাত, শ্রেষ্ঠ দিন কিন্তু এই আরাফার দিন। আমরা অনেকে জানি না, জানতেও চাই না। যখন এই সমস্ত কথা বলি অনেকে কটাক্ষ করে মনে মনে, আরে বাপরে মৌলানা সেজে গেছে, মৌলানা সেজে গেছে। কিন্তু না, আমরা যখন জ্ঞানগুণী ব্যক্তি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, তারপরে জর্জ বার্নার্ড শা, মাইকেল এঞ্জেলা, স্বামী বিবেকানন্দ, এদের কথা বলছি, ইনারা মহাপুরুষ অবশ্যই পার্থিব জগতে, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, এদের চেয়েও বড় বড় যারা জ্ঞানীগুণী ব্যক্তি রয়েছেন বা ইনারাও রয়েছেন, ইনারাও স্বীকার করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কিন্তু আল কুরআন। এই আল কুরআনের বাণী যখনই মানুষের সামনে বলি, যারা নিজেকে আমরা ভাবি যে এই কেমন কি বলছে, আমরা ঘৃণা করি সেই সমস্ত মস্তিষ্কের মানুষদের। যাই হোক, আমি সেই ব্যাপারটা যাচ্ছি না। আজকের আলোচনা হবে আরাফার দিন। আরাফা এলো কোথা থেকে? আরাফা হচ্ছে একটা জায়গার নাম, মক্কা থেকে 20 কিলোমিটার দূরে, যেখানে হজ যাত্রীরা যেখানে গিয়ে আল্লাহর কাছে কান্নারত অবস্থায় প্রার্থনা করে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আরাফার ময়দান। এই আরাফার ময়দানেই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের শেষ ভাষণটা দিয়েছিলেন। ঐতিহাসিক, পৃথিবীর একটা শ্রেষ্ঠতম ঐতিহাসিক বক্তব্য কিন্তু আরাফার ময়দানে দিয়েছিলেন। সেখানে এই আরাফার দিনটাতে কিন্তু জিলহজ মাসের 9 তারিখ, এই দিনটা কবে পালন করা হয়? তাহলে জিলহজ মাসের 10 তারিখে যে ঈদ হয়, জিলহজ মাসের 9 তারিখে এই দিনটা আমরা পালন করে থাকি। আরব সাধারণত আমাদের চেয়ে একদিন আগিয়ে রয়েছে, তারা একদিন আগে করেছে, আজকে আমরা করছি। কিন্তু অনেকে গতকালকে রোজা ছিলেন। যাই হোক, এই দিনটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি করে যে দোয়াটা পড়তে হবে সেটা হচ্ছে কি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো অনেক জিকির রয়েছে, ফরজ নামাজ তো পড়তেই হবে। সর্বোপরি সমস্ত মানুষকে বলবো, গত 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যিনারা রোজা রেখেছেন, ইমানদার ব্যক্তি, আল্লাহর প্রিয় বান্দা বান্দি, সকলেই দোয়া করবেন, সবাই যেন আমরা এই রোজা রাখতে পারি, সবাই যেন সবার জন্য আমরা ভালো চাই আল্লাহর কাছে, এই আমার কামনা থাকবে। আর এটা একটা পুরনো গুরুত্ব রয়েছে। এই আরাফার দিনেই কিন্তু আমার জানা মতে যতটুকু পড়েছি, আদম এবং হাওয়াকে পৃথিবীতে যখন আল্লাহ স্বর্গ থেকে পৃথক করে পাঠিয়ে দিলেন, ঠিক এই গুরুত্বপূর্ণ দিনটাতে কিন্তু তাদেরকে মিলিত করেছিল, সাক্ষাৎ করিয়েছিল এই দিনটাতেই। আর এই দিনটাতে মুসা নবী তার উম্মতদের জন্য বেশি বেশি করে প্রার্থনা করেছিল। আর এই দিনটা সম্বন্ধে আমাদের প্রিয় নবী, প্রিয় হাবিব, সকলের প্রিয় কাছের মানুষ যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন তোমরা এই দিনটিতে রোজা রাখো, ইবাদত করো, জিকির করো, আর বেশি বেশি করে অবশ্যই সৃষ্টিকর্তাকে স্মরণ করো। আমরা আল্লাহকে ভয় করছি না, মৃত্যুকে ভয় করছি না বলে এই গুরুত্বপূর্ণ দিনগুলো আমরা স্মরণই করছি না। যাই হোক, এই দিনটি সম্বন্ধে আমার যতটুকু ধারণা সেটুকু আপনাদের সকলের সামনে শেয়ার করলাম। হতে পারে কিয়ামতের মাঠে যে আমার এই ভালো কথার জন্য কোনো বন্ধু হয়তো শুনেছিল, ইবাদত করেছিল, সৃষ্টিকর্তাকে স্মরণ করেছিল, এইটুকুর জন্য আমরা নেকি পাবো, এই আমার উদ্দেশ্য। যদি আমার এই বার্তা শুনে কেউ ভালো কিছু ভেবে সৃষ্টিকর্তার কাছে চায়, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে, মৃত্যুকে ভয় করে। তো আরাফার দিনে সকলকে বলবো বেশি বেশি করে জিকির করতে, ইবাদত করতে। সকলে ভালো থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।